আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে গীবত করার ভয়াবহতা। বাবারা আমার বলেন, আমরা মানুষের গীবত করি কিনা? এই গীবতের অনেক ভয়াবহতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 পারার সূরা হুমাযার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির উপর। কে বলতেছেন? আল্লাহর নামটা একটু জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির উপর। কোন ব্যক্তি? যেই ব্যক্তিরা মানুষকে সামনে সামনে ধিক্কার দেয় এবং পিছনে পিছনে মানুষদের গীবত করতে ব্যস্ত থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন তো? কিছু কিছু আমাদের সমাজে মানুষ আছে যে টাকার পাওয়ারে, ধনের পাওয়ারে, ক্ষমতার পাওয়ারে অনেকে কি বলে, মানুষদেরকে দেখলে মানুষ মনে করে না, সামনে সামনে মানুষদেরকে ধিক্কার দেয়। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ ধ্বংস এনেছেন যারা মানুষকে সামনে সামনে ধিক্কার দেয় এবং যারা মানুষের পিছনে মানুষের গীবত করা এবং মানুষের সমালোচনা করার মধ্যে ব্যস্ত থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, মানুষ সবচেয়ে বেশি গীবত করে 4 প্রকার। 4টা জিনিস দ্বারা মানুষ সবচেয়ে বেশি গীবত করেন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল গিবাতু বিল লিসানি। আল গিবাতু বিল লিসান, মানুষ মুখ দ্বারা, জিহ্বা দ্বারা গীবত করে, ঠিক কি না? আমরা মানুষের সমালোচনা করি কি দিয়া? কথা বলেন, কি দিয়ে? মুখ দিয়ে গীবত করি। 1 নাম্বার রাসূল বলেছেন আল গিবাতু বিল লিসান, মানুষ 1 নাম্বার গীবত করে মুখ দিয়ে, মানে জিহ্বা দিয়ে। আর 2 নাম্বার হচ্ছে আল গিবাতু বিল কলব, মানুষ কলবের চিন্তা দ্বারা গীবত করে, ঠিক কি না? যেমন মানুষ, আপনি কাকে অপদস্থ করবেন, কার সমালোচনা করবেন, আপনার মুখে আসার আগে কিন্তু আপনার অন্তরে আসে, ঠিক কি না? আপনি যেই কোনো খারাপ কাজ করার আগে আপনার কোথায় আসে? চিন্তায় আসে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন 2 নম্বরে আল গিবাতু বিল কলব, মানুষ চিন্তা দ্বারা গীবত করে। এবং 3 নম্বর হচ্ছে আল গিবাতু বিল ইশারা, রাসূল বলেছেন মানুষ ইশারার দ্বারা গীবত করে। যেমন আপনি একটা খাটো মানুষ দেখলেন, একটা কালো মানুষ দেখলেন, বা একটা অন্ধ মানুষ দেখলেন, একটা প্রতিবন্ধী মানুষ দেখলেন, আপনি চোখে এসে বললেন ওই আইছে, ঠিক কি না? আমরা বলেন এরকম, আমরা 4-5 জন বসে আছি, একজন অন্ধ মানুষ এসেছে, আমরা কি বলি? চোখ দিয়ে ইশারা দেই না যে আসছে? আল্লাহ রাসূল 3 নম্বর বলেছেন আল গিবাতু বিল ইশারা, মানুষ ইশারা দ্বারা গীবত করে। আপনি যদি কাউকে এভাবে চোখের ইশারায় ইঙ্গিত দিতে বলেন এই লোকটা এমন, এই লোকটা এমন, আল্লাহ রাসূল বলেছেন এটাও গীবত। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবং 4 নম্বর রাসূল বলেছেন আল গিবাতু বিল কিতাব, মানুষ লেখার মাধ্যমে গীবত করে। আজকে আমরা যারা ফেসবুক ইউজ করি, ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে 80% মানুষ মানুষের সমালোচনা করে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ লেখালেখির মধ্যে গীবত করে, কিতাব লেখার মধ্যে গীবত করে। আমরা একে অপরের নামে গীবত স্ট্যাটাস দেই, গীবত লেখা দেই। রাসূল বলেছেন যদি তোমরা এই 4টার মধ্যে যদি কার মধ্যে যদি একটা স্বভাব থাকে, আল্লাহর হাবিব বলেছেন মাশারিকাহা ওয়া মাগারিব, রাসূল বলেছেন পশ্চিম থেকে পূর্ব যতটুকু, পশ্চিম থেকে পূর্ব আপনি গণতে পারবেন। রাসূল বলেছেন মাশারিকাহা ওয়া মাগারিব, রাসূল বলেছেন পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম যতটুকু। আল্লাহ রাসূল বলেছেন ওই 4 প্রকারের 1 প্রকার যার মধ্যে থাকবে, পশ্চিম থেকে পূর্ব মিলাইলে যতটুকু নিচে হবে, ওই গীবতকারী জাহান্নামের অত নিচে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আর যেরকম নাউযুবিল্লাহ। দেখেন একটা আচ্ছানুক বিষয় না, আমরা কিভাবে গীবত করি। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে, দেখেন আম্মাজান আয়েশা থেকে একটা চমৎকার হাদিস আমাদেরকে নূরের নবী শিক্ষা দিচ্ছেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা নূরের নবীকে সওয়াল করলেন, মানে প্রশ্ন করলেন,
একটা কথা বললেন, আম্মাদের আয়েশা বলেন, কুনতুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুনতুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বসে রইলেন, আল্লাহর নবী বসে রইলেন। আম্মাদান আয়েশা নূরের নবীকে বললেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা ইয়া রাসূলুল্লাহ। আমি আয়েশার তুলনায় আপনার স্ত্রী সফি একটু খাটো, একটু খাটো, মানে আপনার যত বিবির আছে সমস্ত বিবিদের তুলনায় আম্মাজান মানে আপনার বিবি সফি একটু খাটো। কে বলতেছেন? আম্মাজান আয়েশা বলতেছেন। কে বলতেছেন ভাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, হাসবুকা মিন সাফিয়া কাযা ওয়া কাযা ইয়া রাসূলুল্লাহ। আপনার যত বিবির আছে সমস্ত বিবিদের মধ্যে আপনার বিবি সুফি একটু খাটো। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল কি বলতে লাগলেন, যে আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, লাকাদ কুনতি কালিমাতান, আয়েশা রে তুমি এমন একটা কথা বলেছো, যদি তোমার এই কথা ডাকে মানে যেই বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি আমাদের তুলনায় একটু খাটো। আল্লাহ রাসূল বলেছেন, লাকাদ কুনতি কালিমাতান, আয়েশা তুমি যে কথাটা বলেছো এই কথাটা জানো, লামাজাতহু, এই কথাটা যদি তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয়, এই কথার বিষের কারণে সমুদ্রের পানির কালার পাল্টে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কি, লামাজাতহু, আয়েশা তুমি যে কথাটা বলেছো এই কথাটার পাওয়ার কেমন জানো? যদি এই কথাটার মধ্যে যে বিষ আছে, যেই দুর্গন্ধ আছে, যেই গীবতের যে পাওয়ার আছে, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, এই কথার পাওয়ারে সমুদ্রের পানি যেই কালার আছে এই কালারটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাবার আমার, আমরা মানুষের এরকম গীবত সকাল থেকে দুপুর রাত পর্যন্ত কত গীবত করি, ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, সময় সংকীর্ণ, 10 মিনিট। আল্লাহ পাক আমাদের সকলকে মানুষের গীবত থেকে বাঁচিয়ে দেখ, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মানুষের গীবত করা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।